নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে বড্ড রোদ্দুর, এত রোদ্দুর চারিদিকে দেখুন। আমি আমার জানলার দিক দিয়ে দেখাচ্ছি, একদম বাইরে বেরোনো যাচ্ছে না, খুব রোদ্দুর। আর ছেলে স্কুলে গেছে, আজকে বাজার হাট কিছু করা হয়নি, ঘরে যা ছিল তাই রান্না করব। এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন সব ছাড়িয়ে আদাটা একটু কুড়ে নিয়েছি, আর আলু টমেটো সব কেটে গুছিয়ে নিয়েছি, ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আজ সোয়াবিনের তরকারি আর ডাল করব। ছেলে ঘরে থাকলে বাজার হাট করে নিয়ে আসে, এখন তো স্কুল খুলে গেছে, এখন প্রায় সময় হয়তো খুব একটা বাজারে যাওয়া হবে না ওর। যদিও হয় তখন সকালের দিকে বাজারটা করে দিয়ে ওকে যেতে হবে, কিন্তু ওর উপরে খুব চাপ পড়ে যায়। স্কুলে যেতে হয়, পড়তে হয়, আবার বাজারে যেতে হয়। আবার ও ছাড়া আমাদের কেউ নেই বাজার করে আনার মতন, কেননা ওর বাবা সকালবেলায় কাজে চলে যায় ভোর থাকতে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই সোয়াবিনের তরকারিটা বসাচ্ছি। পেঁয়াজটা হয়ে এসছে, আলুটা দিয়ে দিই। আর এদিকে মিক্সারে মশলাগুলো করে নেব। পেঁয়াজটা, আদা আর রসুন এটা মিক্সারেতেই বেটে নেব। মিক্সারের ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে, ওই জন্য বড়ো বাটিটাতে এই মিক্সারে বাটতে হলো। আর আদাটা ওর জন্যই কুড়ে নিয়েছিলাম। আর সোয়াবিনটা প্রেসারে একটু সেদ্ধ করে নিয়েছি, জানো তো, একটু নরম হয়ে গেছে ওর জন্যে সোয়াবিনটা। যাক, আলুটা ভাজা হয়ে গেছে। আর প্রচুর গরম আজকে, এত গরম মানে আমার রান্নাও করতে ইচ্ছে করছে না, কিন্তু দুপুরবেলা দুটো যাই হোক কিছু খেতে হবে, ওই জন্যই করছি। তাড়াহুড়ো করে মশলার মধ্যে জলটাও বেশি পড়ে গেছে। যাক, আমাকেই তো করতে হবে, সে যেরকমভাবেই করি। হ্যাঁ, তা আদা রসুন পেঁয়াজ মিক্সারে বেটে নিয়েছিলাম। আমি মিক্সারে মশলা করা খুব একটা পছন্দ করি না, কারণ মিক্সারে মশলা করলে বড্ড তরকারি কাদা কাদা হয়ে যায়। হাতে শিলপাটাই মশলাটা করলেই ভালো হয়, তাতে তরকারির টেস্ট হয়। এই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে একদম কষে, আর সোয়াবিনের তরকারি কষা কষা আর ডাল। সোয়াবিনটা আমি একদম পছন্দ করি না, কিন্তু সোয়াবিনটা আমার ছেলে আর ছেলের বাবা ভীষণ ভালোবাসে, জানেন তো। সোয়াবিন হলে আর কোনো কথা নেই, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি সোয়াবিন খেতে ইচ্ছা করে না, আমার দেখলেই কেমন হয়, কিন্তু ওদের জন্য আমাকে রান্না করতে হয়। সোয়াবিনটা কষে নিচ্ছি, নিয়ে আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে সোয়াবিনটা কষে একটু জল দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে দিই। অনেকে সোয়াবিন আগে ভেজে নেয়, কিন্তু আমি সোয়াবিন আগে ভাজি না, আমি এরকমই সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে চিপে নিয়ে জলটা ছেঁকে আর ওই মশলা কষার সময় দিয়ে ভালো করে কষে নিই। এতে একটু তেলটা বেশি যায় ঠিক কথা, কিন্তু কষে নিই ওরমভাবেই। দেখুন মোটামুটি কষা হয়ে এসছে, নিচে ধরে যাচ্ছে। এবারে জলটা দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। এবার জলটা দিয়ে দিই, বেশি করবো না, জল দেবো না, কেন শুকনো শুকনো করবো, কষা কষা মতন। আলুটা সেদ্ধ ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আর সোয়াবিনটা তো বললাম প্রেসারে সেদ্ধ করেছে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কী জানি না ঘেঁটে যাবে নাকি। ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তরকারিটা হয়ে এসছে, নামিয়ে নেবো। আজকে দুপুরে এই খাবে, কি করব। আর আমার ঘরে দুটো পাখি এত চেল্লামেল্লি করবে, কোনো কথা বলতে গেলে কিচিরমিচির আওয়াজ পাওয়া যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাই হোক, তরকারিটা আমার হয়ে এসছে। দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।